এবার লক্ষ লক্ষ গ্রাহককে সতর্ক করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। জারি হলো একাধিক নতুন নির্দেশ বা নতুন সতর্কবার্তা। এই সমস্ত নির্দেশ বা সতর্কবার্তাগুলো যদি আপনি না জানেন বা যদি আপনি না মানেন, সেক্ষেত্রে নিমেষের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। শুধু এসবিআই নয়, যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেটা ইউনিয়ন ব্যাংক হতে পারে, ইন্ডিয়ান ব্যাংক হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে এই সমস্ত নির্দেশ বা নিয়মগুলো অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন। যদি না জানেন, সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তো বর্তমানে এসবিআইয়ের তরফ থেকে নতুন কী নির্দেশ জারি করা হয়েছে, কী জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইতে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই সাবধান হয়ে যান, না হলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ইতিমধ্যে ব্যাংকের তরফ থেকেও কিন্তু সাবধান করা হচ্ছে। শুধু এসবিআই নয়, যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না হলে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক, ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি এই ব্যাংকের। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, ভুয়ো কিন্তু মেসেজ নিয়ে লক্ষ লক্ষ গ্রাহককে ইতিমধ্যে সতর্ক করছে এসবিআই, না হলে এই সমস্ত লক্ষ লক্ষ মানুষদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তো বলা হয়েছে দেখুন, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন। এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে সরকার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ফ্রড অ্যালার্ট সমস্ত গ্রাহককে এই প্রতারণার হাত থেকে বাঁচাতে আগে থেকেই সতর্ক করেছে। বলা হয়েছে দেখুন, ইতিমধ্যে আগে থেকেই সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এসবিআইয়ের নামে একের পর এক ভুয়ো মেসেজ আসছে বহু গ্রাহকের কাছে। সেই মেসেজে প্রভাবিত হতে নিষেধ করছে সরকার। অর্থাৎ প্রচুর মানুষদের মোবাইলে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে প্রতারকদের তরফ থেকে বা জালিয়াতিদের তরফ থেকে, যেখানে এই মেসেজে যদি আপনারা ক্লিক করেন বা এই মেসেজের চক্করে আপনারা পড়েন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে। পাশাপাশি কিভাবে প্রতারণা হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা প্রতিবেদনে বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে রিওয়ার্ড পয়েন্টের নামে প্রতারণা। অর্থাৎ কিভাবে প্রতারণাটা করা হচ্ছে বলা হয়েছে দেখুন, প্রেস ইনফরমেশন ব্যুরো দ্বারা একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে সমাজ মাধ্যমে জানানো হয়েছে যে এসবিআইয়ের গ্রাহকদের সমাজ মাধ্যমে এসবিআই ফ্রড ছড়িয়ে পড়া একটি বার্তা থেকে সচেতন ও সতর্ক থাকতে বলা হচ্ছে। অর্থাৎ এসবিআইয়ের নামে কিন্তু একটা ফ্রড মেসেজ পাঠানো হচ্ছে, আর এটি একটি জালিয়াতি বার্তা বা জালিয়াতি মেসেজ। কি বলা হয়েছে? এই বার্তা আদেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিজস্ব নয়, অর্থাৎ এসবিআইয়ের কিন্তু নিজস্ব এই বার্তা নয়। এই বার্তার মাধ্যমে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলা হচ্ছে, যা আদতেই ভুয়ো। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে এসবিআইয়ের নামে মেসেজ পাঠানো হচ্ছে, জানানো হচ্ছে আপনার এই রিওয়ার্ড পয়েন্টটাকে রিডিম করতে হলে বা এই সুবিধা রিডিম করতে হলে নিতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আর যদি আপনি এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারকদের ফাঁদে পড়ে গেলেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু চুরি হয়ে যেতে পারে। আর সেই জন্যই বলা হয়েছে দেখুন, ব্যাংক এই রকম কোনো মেসেজ পাঠায় না, অর্থাৎ সতর্ক করছে এসবিআই। বলা হয়েছে দেখুন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় জানানো হচ্ছে যে এই বার্তা আদেও সঠিক নয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই কখনোই তাদের গ্রাহকদের মেসেজে বা ইমেলের মাধ্যমে বা কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায় না এবং কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলে না। এই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কোনো ফাইল মোবাইলে ডাউনলোডও করবেন না, সতর্ক করছে প্রেস ইনফরমেশন ব্যুরো। সঙ্গে এবার আপনাকে জানাবো, এই জালিয়াতি থেকে বাঁচতে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে আপনাকে কী কী পথ অবলম্বন করতে হবে। দেখুন, বলা হয়েছে জালিয়াতি থেকে বাঁচতে কী কী করণীয়। তো প্রথমেই এখানে বলা হয়েছে দেখুন, যে কোনো রকম মেসেজ পেলে প্রেরককে আগে যাচাই করে দেখতে হবে তা জাল কিনা। অর্থাৎ আপনাকে যাচাই করে দেখতে হবে ব্যাংক থেকে মেসেজ এলে তা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোড দেওয়া নম্বর থেকেই আসবে, তা চিহ্নিত কিন্তু করতে হবে আপনাকে। এছাড়াও বলা হয়েছে দেখুন, মেসেজে সন্দেহজনক লিঙ্ক থাকলে সেখানে কখনোই ক্লিক করা যাবে না। অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই কেবলমাত্র টাকা পয়সার লেনদেন করতে হবে, অন্য কোনো থার্ড পার্টি থেকে কিন্তু লেনদেন করা যাবে না। পাশাপাশি বলা হয়েছে ইমেল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই আপনার আর্থিক তথ্য শেয়ার করবেন না। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে এই সমস্ত সমাজ মাধ্যমে কিন্তু কোনো রকম কোনো আর্থিক লেনদেনের তথ্য শেয়ার করা উচিত নয়, সেটাই জানানো হচ্ছে। এইগুলো থেকে যদি আপনি সাবধান থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সুরক্ষিত থাকবে, কোনো রকম বিপদে কিন্তু আপনি পড়বেন না। আর যদি কোনোভাবে কোনো লিঙ্কে বা কোনো মেসেজের চক্করে আপনি কোনো অজানা লিঙ্ক বা অজানা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যেতে পারে, অথবা আপনার যে ব্যাংকিং তথ্য সেগুলো ফাঁস হয়ে যেতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যে কোনো ব্যাংকে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই সমস্ত নির্দেশ বা নিয়মকানুনগুলো অবশ্যই আপনাদের মেনে চলা দরকার,
যদি কোনো রকম কোনো ভুল আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নিমেষের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করবেন বা এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ইতিমধ্যে কোনো দিন আপনার মোবাইলে এই ধরনের কোনো মেসেজ এসছে কিনা লিখে জানাতে ভুলবেন না। আর বর্তমানে আপনাদের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিনা লিখে জানাবেন, তবে কোনো ব্যাঙ্কের তথ্য কিন্তু দেবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।